ফুবু, আপনি এই 21 বছর সৌদি আরব কিভাবে পার করলেন? আপনার বাস্তবতা আসলে তুলে ধরুন কিছুটা। আপা কি বলবো বুঝছো, 21 বছর ধরে সৌদি আরব আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর জায়গাটার ভিতরে আমাকে নসিবে রাখছে, আছি। বুকের ভিতরে অনেক কষ্ট চাপা আছে, দেশে যাইতে পারি না যে কোনো একটা কারণে। তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন, আর দেশে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। হ্যাঁ, অনেকবার যাওয়ার জন্য চাইছি কিন্তু যাইতে পারি না। দেশে কার যাওয়ার জন্য মন না চায় বলতো। আর যেহেতু আমি এখানের একটা কার্ড বানাইছি, সেই বিশেষ করে এই কারণে আরও যাইতে পারি না দেশে। বাংলাদেশ এম্বাসি থেকে আমাকে পাসপোর্ট দেয় না, দ্বিতীয় কথা। তারপরে আর এখন তো বাংলাদেশে যাওয়ার জন্য কোনো ইচ্ছাই নেই। আম্মা মারার পরে তো আর দেশে যাওয়ার জন্য আর কোনো মন নেই, যেটা সত্যি কথা। আব্বা বাসা আছে না? আব্বা তো বাসা আছে, ভাই আছে আপনার, আপনার বাইস্তা বাস্তি বোন ইত্যাদি সবাই তো আছে, সবাই তাই না? আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো এখানে বসে বসে এখন- সবাইকে দেখতে পারতেছি, যেমন এখন- তুমি আসছো আমার সাথে দেখা করার ঠিক আছে, জন্য। ঠিক আছে। হ্যাঁ, এখন এই জায়গায় বসে দেখা আর তাদের সাথে সময় কাটানো আসলে দুই রকমের ভিন্নতা, ঠিক আছে? এখন তাদের সাথে কি দেখা করার মনে চায় না আপনার? মনে চায় না সেটা বলবো না, মনে চায়। মনে চাইলেও তো বাজান পারি না, পারি না। বাংলাদেশে যাওয়ার জন্য এখন আমার ওরকম ক্যাপাসিটি নেই। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, মেয়ে বিয়ে দিছি, মেয়ের ঘরে সন্তান হয়ে গেছে। এখন তো আমার এখানে পরিবারটা বড় হয়ে গেছে, এখন আর দেশে যেয়ে কি করবো বড়। ঠিক আছে, আপনার চিন্তা ভাবনা তাহলে এখানেই এখানেই, শেষ অবধি। এখানেই থাকবো ইনশাল্লাহ। আমি সবার জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য, ভাই বেড়াদের জন্য, বোন আছে বোনের জন্য দোয়া করি, আব্বুর জন্য দোয়া করি, তোমাদের জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সৌদি আরবে আসার জন্য তৌফিক দান করুক, উমরা হজ করার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাই। ইনশাল্লাহ।